আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ ইমরান বলছিলাম, ইমরান বইঘর, ঝিনাইদহ থেকে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের কাছে প্রায়ই কাস্টমাররা বলে যে আপনারা মনে হয় দাম একটু বেশি নিচ্ছেন, বা অনলাইনে অনেকে অফারে বই দিচ্ছে অনেক কম রেটে, একই বই একই নামের। তো সেই বিষয়টা নিয়ে আজকে খোলাসা করব। আসলে কোম্পানিগুলো একই নামের একই বই বিভিন্ন কোম্পানি বের করে, এটার কি সুবিধা কি অসুবিধা, এবং অনলাইন থেকে বই কিনে কাস্টমাররা কিভাবে ঠকতেছেন, এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। এক হচ্ছে, আমার সামনে দেখতেছেন তিনটা বই একই নাম, একই লেখকের বই। বইটার নাম হচ্ছে শামাইলে তিরমিজি, সবাই শুনে থাকবেন, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহর লেখা রাসূলুল্লাহের একটা জীবনী গ্রন্থ। এই গ্রন্থটা তিনটা বই সম্ভবত একই সম্পূর্ণই আছে, আমি জানি কেউ কাটছাট করেনি, তবে এর মধ্যে কিছু পার্থক্য আছে। একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো কোম্পানি একই বই তারপরও আবার নতুনভাবে মার্কেটে আনতেছে, অবশ্যই এর পিছনে কিছু কারণ থাকে। যেমন আপনাকে প্রথমে যেটা বলি আমি, এই বইটা, এটাও শামাইলে তিরমিজি, আরবি বাংলা, ইসলামিয়া কুতুবখানা থেকে বইটা করেছে। এইখানে হাদিসগুলো অনুবাদ আছে, শব্দার্থ আছে, তাহকিক আছে, সংশ্লিষ্ট আলোচনা আছে। তারপরে এর যে হাদিসের যে রাবিগুলো আছে তাদের জীবনী নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই বইটা করা হয়েছে হচ্ছে দার্সের জন্য, অর্থাৎ কওমি মাদ্রাসায় যারা, বিশেষ করে কওমি মাদ্রাসায় এটা সিলেবাসভুক্ত একটা বই, এইটা সেখানে তাদের জন্য বিশেষভাবে কাজে লাগে। তো বোঝাই যাচ্ছে যে এই বইটা সর্বসাধারণের কিন্তু খুব বেশি উপকৃত হবে, কিন্তু অনেক বিষয় আলোচনা এখানে করা আছে যা তাদের দরকার নেই। পক্ষান্তরে আর একটা বই দেখেন, এই বইটা শামাইলে তিরমিজি 2 খণ্ডে করেছে, এটাও একই লেখকের বই, এটা প্রতীক পাবলিকেশন থেকে করেছে, এটাও আরবি বাংলা করেছে। কিন্তু এইটা করেছে মূলত সাধারণ মানুষদের জন্য। এইখানে হাদিসগুলো নিয়ে আসছে, অর্থ নিয়ে আসছে, সংক্ষিপ্ত রাবিদের বিশ্লেষণ নিয়ে আসছে, এবং সেখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণগুলো নিয়ে আসছে। অর্থাৎ সর্বসাধারণ যদি এটা কেনে এবং রাসূলুল্লাহের সিরাতটা যদি সহজভাবে জানতে বুঝতে চায়, এইটা তাদের জন্য হবে। কিন্তু এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এর চাইতেও এর বাইন্ডিং, পেজ কোয়ালিটি, তারপরে কভারের মান, সব দিক দিয়ে এটা ভালো, মানে মোটামুটি এর থেকে। পরে আর একটা জিনিস দেখায় আপনাদের, দেখেন এইটাও শামাইলে তিরমিজি, এইটা হচ্ছে দারুত তিবিয়ান থেকে করেছে। সবগুলো কোম্পানি আমাদের সাথে নিয়মিত লেনদেন হয়, তাদের সবার সাথে ভালো সম্পর্ক, কাউকে ছোট করার জন্য বলছি না। কিন্তু দেখেন এই বইটা 1 খণ্ডে করেছে, এটাও ব্যাখ্যা সহ, কিন্তু তুলনামূলকভাবে এটার পেজের মানটা দুর্বল করেছে। কারণ কি, এটার রেট অনেক কম। এইটা 440 টাকা, এটা 550 টাকা। এইটা আমি 50% না, 60%ও আপনাকে দিতে পারবো। 800 টাকা গায়ে রেট লেখা আছে, অর্থাৎ 300 টাকা বা 280 টাকায় এই বইটা আমরা সেল করতে পারবো, তারপর আমাদের লাভ থাকবে আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলছি যে, মানে বই একটা কিনলেন অনলাইন থেকে আর ভাবলেন যে বিরাট জিতলাম, বা আমরা একটা দাম বই বেশি নিচ্ছি একই নামের বই, আর বিরাট আমরা হয়তো এটা লাভ করে ফেললাম, বিষয়টা এরকম না। বরংস এটা 180 টাকায় বিক্রি করলে যা লাভ, 280 টাকায় বিক্রি করলে যা লাভ হবে, এটা 550 টাকায় বিক্রি করলেও আমাদের ওই লাভ হবে না। এইটা তো আপনি বুঝবেন না, এটা হচ্ছে অনেক কিছু ব্যাপার থাকে। এরকম প্রত্যেকটা বই প্রকাশ করার পিছনে, প্রত্যেকটা একই বই বিভিন্ন কোম্পানি থেকে বের করার পিছনেও অনেক কারণ থাকে। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে, অনেক মানুষের একটা প্রশ্ন যে আর রাহিকুল মাকতুম এত প্রকাশনী করেছে, কোনটা কিনবো। ইনশাল্লাহ আমি প্রায় সবগুলো প্রকাশনী একখানে করে কোনটা কোন দিক থেকে ভালো, এইগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।